রায়নার মাঝখান্ডা হাই স্কুলের রহস্যময় চুরি, তালা ভাঙা ও উধাও গুরুত্বপূর্ণ নথি। পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের অন্তর্গত মাঝখান্ডা হাই স্কুলের রহস্যময় চুরি, তালা ভাঙা ও উধাও গুরুত্বপূর্ণ নথি ঘিরে চাঞ্চল্য। সিসিটিভি বিকল নিয়ে উঠছে প্রশ্ন। রায়নার ঐতিহ্যবাহী মাঝখান্ডা হাই স্কুলের রহস্যময় চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ওই স্কুলের গ্রুপ ডি কর্মী স্কুল খুলতে এসে দেখে গেটের তালা ভাঙা। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে স্কুলের প্রধান শিক্ষককে জানান। সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক রায়না থানার পুলিশকে জানান। খবর পেয়ে রায়না থানার পুলিশ এসে খতিয়ে দেখে তদন্ত শুরু করে। স্কুলের একাধিক ঘরে তালা ভাঙার চিহ্ন রয়েছে। প্রধান শিক্ষকদের কক্ষ এবং শিক্ষকদের রুম সহ মোট 3টি ঘরে তালা ভাঙার চিহ্ন পাওয়া যায়। বিদ্যালয়ের বেশ কয়েকটি আলমারি তছনছ করা হয়েছে। প্রধান শিক্ষক জানান 2টি পেনড্রাইভ খোয়া গিয়েছে, তাতে গুরুত্বপূর্ণ নথি সংগৃহীত ছিল। প্রধান শিক্ষক দাবি করেন কিছুদিন আগে বজ্রপাতে সিসিটিভি বিকল হয়ে যায়। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা জানান সিসিটিভি অচল থাকার বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। এদিকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিজেপির বুথ সভাপতি একাধিক প্রশ্ন তুলেছেন মিড ডে মিল পরিচালনার ক্ষেত্রে অনিয়ম রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত। তিনি আরও অভিযোগ করেন গুরুত্বপূর্ণ নথি ও ফাইল সরানোর উদ্দেশ্যে এই ধরনের চুরির ঘটনা ঘটতেই পারে। ফাইল সংক্রান্ত কোনো গরমিল আড়াল করতেই এই ঘটনা ঘটানো হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তার দাবি এবং স্থানীয়দের দাবি ঘটনার প্রকৃত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। রায়না থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। চলুন জেনে নেওয়া যাক এই ঘটনার বিষয় কি জানাচ্ছে জামালপুর নিউজ লাইভের মুখোমুখি হয়ে সুব্রত চক্রবর্তীর রিপোর্টে জামালপুর নিউজ লাইভ। মিড ডে মিলটা কে পরিচালনা করছে? মিড ডে মিলটা পরিচালনা করছে স্কুলের প্যারা টিচার। আমাদের বক্তব্য যে স্কুলে এত শিক্ষক থাকা সত্ত্বেও প্যারা টিচার কীভাবে একটা মিড ডে মিলে পরিচালনা করতে পারে, এবং স্কুলের যে ক্যামেরা খারাপ হয়ে গেছিলো তার স্কুল কর্তৃপক্ষকে জানানো দরকার ছিল, জানতো, তা সত্ত্বেও কিন্তু কোনো ক্যামেরা হয়নি। কতদিন ধরে খারাপ আছে বলছে স্যার? ক্যাম্পাসে তো অনুরোধ বহুত দিন থেকেই আছে। আচ্ছা, তোরা কি জানেন? সব স্যারেরা জানতেন? হয়তো জানতেন, কিন্তু সেটা আমাদের অবগত হয়েছে না। স্কুলে অন্যান্য শিক্ষকরা জানতো যে খারাপ আছে এরকম? মনে হয় জানতো না সব, বা জানানো হয়নি, এরকম হতে পারে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর একটা পূর্ণ তদন্ত হোক এবং এর যথাযথ শাস্তি হোক। এর আগে দেখা যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জিকে দেখা গেছে আই প্যাকেট পেলেন। আমি খবর পেলাম আমাদের 1 নম্বর রায়নার মণ্ডল সভাপতি প্রভাত মালিকের কাছ থেকে। কি বললেন আপনাকে? উনি বললেন যে মাঝখানটা স্কুলে চুরি হয়েছে, তা তুমি যাও, তোমার টিম নিয়ে যাও, যে একটু সহযোগিতা করো। সংগঠনভাবে আপনাকে পাঠিয়েছে? সংগঠনভাবে আমাকে পাঠাবেন। আপনার নাম পরিচয়? উজ্জ্বল হাউলিক, মাঝখানটায় 17 নম্বর সভাপতি। দের সামনে ফাইল নিয়ে চলে যেতে, তাহলে কি এই স্কুলের ক্ষেত্রে মনে হচ্ছে ফাইল চুরিটাই মেন? ফাইল চুরিটাও হতে পারে। সে অত বড় একটা মন্ত্রী যদি সে ফাইল চুরি করতে পারে, সে সামান্য তো একটা স্কুল, ফাইল চুরি হতেই পারে। তাহলে কি এই বর্তমান সরকার আসার পরে অডিট করব বলেছে, পঞ্চায়েত মন্ত্রী বলেছে পঞ্চায়েতে অডিট হবে, তাই স্কুলেও অডিট হবে। সেই অডিটে গরমিল দেখান যাতে ধরা পড়ে যায়, সেই জায়গা থেকে বাঁচার জন্য কি মনে হচ্ছে এই ধরনের ফাইল চুরি হচ্ছে? নাহলে স্কুলে তো টাকা থাকবে না, সোনা দানা থাকবে না। মূলত যেটা জানা যাচ্ছে ফাইল এবং পেন ড্রাইভ। তা একটা চোরের পক্ষে, সাধারণ চোরের পক্ষে পেন ড্রাইভ বা ফাইল কোথায় থাকে এটা কি জানা সম্ভব? কি মনে হচ্ছে? সেটা তো আমাদের তো মনে হচ্ছে যে এটার মধ্যে কিছু গরমিল আছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, তদন্ত হয়েছে। কোন থানার? রায়না থানার। কি চাইছেন আপনারা? আমরা চাইছি পূর্ণ তদন্ত হোক, যাতে করে চোর এই কাজটা আর দ্বিতীয়বার না করতে পারে, এবং যথারীতি শাস্তি হোক, এবং সাহস যেন না পারে। আপনার নামও পরিচয়? আমার নাম হচ্ছে উজ্জ্বল হাউলিক, আমি মাঝখানটার 17 নম্বর বুথ সভাপতি। জানা যাচ্ছে মাঝখান্ডা হাই স্কুলে একটা চুরির ঘটনা ঘটেছে, কি বলবেন এই বিষয়টাকে? আমি মাঝখান্ডা স্কুলের প্রধান শিক্ষক মহিতোষ বিশ্বাস। আমাদের এখন মর্নিং শিফট চলছে। সকাল 6টার সময় স্কুলের গেটটি খোলা হয়। আমার যে গ্রুপ ডি স্টাফ আছে খুলেছে, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে, স্যার গেট খুলে এসে দেখছি গেটে কিছু হয়নি, গেট খুলে এসে দেখছি আপনার ঘর খুলতে গিয়ে কড়া ভাঙা। তা আমি কী করবো? আমি বলেছি না, কোনো কিছু হাত দিও না, তুমি ফটো তোলো, আর আমি সঙ্গে সঙ্গেই থানায় ফোন করি। আমাদের এখানে লোকাল বেলসর যে ফাঁড়ি আছে, সেখানে আমি পুলিশ ফাঁড়িতে ফোন করি। আমি আমার বর্ধমান থেকে এখানে আসতে আমার 10 মিনিট লাগে, আমিও ঢুকেছি, পুলিশ এসেও ঢুকে যায়। তো তখন উনি ভিডিও করেন, যিনি এসেছিলেন তার নাম পূজন প্রামাণিক, এসআই রায়না থানা। নিয়ে ওনার সঙ্গেই থাকি, তার দেখতে পাই তারপর আমরা ঘরে ঢুকি। কোনো টিচার কোনো ঘরে ঢোকে নাই, তখন বাইরেই দাঁড়িয়েছিল, ছেলে মেয়েরাও সব প্রাঙ্গণেই ছিল। তো তারপর ওনার সঙ্গে আমরা ঢুকে দেখি আমার রুমে 3টে আলমারি ভাঙা, কাগজপত্র ওলটপালট করা আছে। তো কাগজপত্রগুলো এই মুহূর্তে তো বলতে পারছি না কোনটা আমার ড্যামেজ হয়েছে, হ্যাঁ, তো বুঝতে পারছি না। তো দেখছি যেগুলো আমার পাসবই থাকে সেগুলোকে আলমারি থেকে টেনে বার করা হয়েছে, ওলটপালট করে দেওয়া হয়েছে।
আমার হাতের পাশের লকার, সেই লকারটা ভাঙা হয়েছে। কিন্তু কোথাও আমার যেন তো আমার মনে আছে কোনো টাকা পয়সা আমি স্কুলে রাখিনি। স্কুলের যে লেনদেন যেটা হচ্ছে সেই টাকা পয়সা আমি রেখে যাইনি। সেই দিক থেকে যেন মনে হচ্ছে যে আমি পাস বইগুলো দেখলাম, চেক বইগুলো দেখলাম। আর এই মুহূর্তে তো বলতে পারছি না, আরও যে ডকুমেন্টস আছে সেটা হয়তো পরে দেখতে পাবো। পাশেই আমি ছুটে গেলাম আমার কম্পিউটার অফিস রুম যেটা, সেখানেও দেখছি আমার কোঅপারেটিভের আলমারি ভেঙে ফেলেছে, আমার কম্পিউটারের আলমারিটা ভেঙেছে, নতুন আলমারি ভাঙার পর ওখানে লকার ভাঙাটা দেখতে পাচ্ছি। ওখানে স্কুলের সংক্রান্ত কিছু পেন ড্রাইভ রাখা ছিল, দুটো পেন ড্রাইভ আর পাচ্ছি না। কিন্তু আমার কম্পিউটারে হাত দেয়নি। আমি ছুটে চললাম 3 তলাতে, আমার কম্পিউটার রুম আছে, আমার সেখানে 2টো প্রজেক্টর আছে, 10টা কম্পিউটার আছে, না সেখানেও কিছু সেখানে দরজাটাই ভাঙে নাই। বাঁ দিকে এলাম, সেখানে আমার স্মার্ট ক্লাস আছে, সেখানে অনেক টাকার মূল্যবান জিনিস আছে, দেখছি না সেটাও ভাঙেনি। এলাম আমার ল্যাবগুলো দেখার, সায়েন্স ল্যাবগুলো সব হাত দেওয়ার জন্য, কিন্তু ল্যাবেরও কিছু ভাঙেনি। আমার একটা কমিউনিটি হল আছে, সেখানে রিসেন্ট সাজিয়েছি, অনেক টাকার জিনিস আছে, দেখছি না সেটাও ভাঙেনি। আমার যেন মূলত দেখে মনে হচ্ছে টাকা পয়সা পাবো বলেই বোধহয় এই ড্যামেজটি করেছে আলমারিগুলো। মূলত কটা রুমের তালা ভাঙা হয়েছে? তালা ভাঙা হয়েছে 3টে, স্টাফ রুম, আমার HM রুম আর আমার অফিস কম্পিউটার রুম। আর আলমারির কটা তালা? আলমারি 5টা, আর ব্যক্তিগত লকার ভাঙা হয়েছে 12-14টা। টিচারদেরও যারা সবাই আমাকে বলছে স্যার কারোর টাকা ছিল না, যা ছিল ওই খাতা বইপত্র, ছেলে মেয়েদের তথ্য। কি মূলত কি ডকুমেন্টস আর পেন ড্রাইভটাই গেছে ভাবছেন? ডকুমেন্টসগুলো ওই পেন ড্রাইভে যা আছে সেটা গেছে, আর এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না। খুঁজতে অত পেপারস, তো এত বছরকার স্কুল, আজকে এখানে রাখছে এটা, কাল ওখানে রাখছে এটা, যখন প্রয়োজন হয়তো তখন বেরোতে হবে, কিন্তু টাকা যায়নি। 2টো রুমের তালা ভাঙা হয়েছে? 3টে রুমের। স্টাফ রুমের ভাঙা হয়েছে, আমার হেডমাস্টার রুমের ভাঙা হয়েছে, তার পাশে আমার যে অফিস কম্পিউটার রুম তারও ভাঙা হয়েছে। স্কুলের মেন দরজা কিন্তু না, মেন দরজার কিছু ভাঙা হয়নি। মেন দরজা রাস্তা দিয়ে জনগণ গেলে দেখতে পাবে যে স্কুল ঠিকই আছে। আপনার কি স্কুলে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? সিসিটিভি ক্যামেরা আছে, এই বাজ পড়ে এই রিসেন্ট আমার মনিটরটা, হার্ড ডিস্কটা পুড়ে গেছে, আমি রিপেয়ার করতে দিয়েছি। তার মানে সিসিটিভি ক্যামেরা এই না, আমার ধরা পড়ছে না। এই বাজ পড়ে আমার ফ্যান গেছে পুড়ে, আমার ইনভার্টার পুড়ে গেছে, আমার 16টা ফ্যান পুড়ে গেছে, আমার এটা গেছে, আমার রাউটার পুড়ে গেছে। আমি ডাইরেক্টে কাজগুলো করছি স্কুলে। ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রী এখন 1285। তার মধ্যে আনুমানিক মিড ডে মিল খায় আমার 700-র উপরে। প্রতিদিন তো সব কিনা আসে না, ওদের উপস্থিতি হয়, আমার আছে, ওটা হচ্ছে ক্লাস 5। আজকে 350, না 350 একটু বেশি হবে, 325 আর আমার 45-এ দিলাম, এইমাত্র রিপোর্টটা দিলাম। মূলত অনুমান কি করছেন, কি ভাবছেন এটা নিয়ে? আমার মনে হয় এটা যেহেতু এই মুহূর্তে আমার সিসিটিভি নাই, আর এই গ্রামের মানুষের এই স্কুলটা একটা ঐতিহ্য, এর সঙ্গে প্রত্যেকের একটা প্রাণের ছোঁয়া পায়। আমার তো 10 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমার মাথায় কখনো আসেনি যে স্কুলে কিছু হতে পারে। প্রতিটি মানুষই এখানকার প্রায় ছাত্র। এই টিচিং নন টিচিং মিলিয়ে আপনার স্টাফ কতজন? টিচিং স্টাফ হচ্ছে 36 জন, নন টিচিং 2 জন নিয়ে 39 জন, আরও 2 জন আমার ক্যাজুয়াল কর্মী আছে, 2 জন ভিটি মানে ভোকেশনাল ট্রেনার আছে, এই নিয়ে আমরা হচ্ছে 41 জন। আর আমার মিড ডে মিলে ওরাও আমার কর্মী, ওরাও আছে 10 জন, প্রায় আমরা 51 জন আছি একসঙ্গে আমার পরিবার। আচ্ছা, এটা স্কুলটার নাম কি বলুন? মাছখান্ডা হাই স্কুল, HS। থ্যাংক ইউ। আপনার পরিচয়? আমি মাছখান্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক, আমার নাম মহিতোষ বিশ্বাস।